ইভেন আমাদের বাংলাদেশটা সবাই যে চেনে তেমন না। আমরা বাংলাদেশ এশীয় মহাদেশের মধ্যে একটা ক্ষুদ্র দেশ, যদিও আমাদের দেশটাকে একটু কিন্তু যদি আজকে ফুটবল না খেলতো, ক্রিকেট না খেলতো, বাংলাদেশ নামে যে একটা দেশ আছে সেটা মানুষ জানতোই না। আমি যখন কথা বলি বিদেশিদের সাথে, মনে করো আমি একজন সাউথ কোরিয়ান লোকের সাথে কথা বললাম, যেমন বুসান ইউনিভার্সিটির সাথে ভিডিও কানেকশন আছে, ওইখানে আমাকে বলে সো আমাকে বলে হ্যালো টিচার ওয়্যার আর ফ্রম প্লিজ শেয়ার উইথ আস। আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ ওটা আবার কি আমাকে বলছে I just talking about Bangladesh is a country and India is our neighboring country. ঠিক আছে কি আমরা বাংলাদেশ একটা কান্ট্রি আর ইন্ডিয়া ইজ আওয়ার নেইবারিং কান্ট্রি। কারণ ইন্ডিয়াকে সবাই চেনে, যখন আমি বলতেছি ইন্ডিয়া ইজ আওয়ার নেইবারিং কান্ট্রি তখন তারা গেস করো ও ঠিক আছে, মানে বাংলাদেশ অনেক ছোট। এখন আমাকে যদি কোনো একজন ভদ্রলোক কোনোদিন বলে যে প্লিজ স্পেল ইউর কান্ট্রিজ নেম, স্পেল ইউর নেম, মনে করো তোমার নামটাই কঠিন লাগলো, তখন আমি নামটা কিভাবে স্পেল করব? প্রত্যেকটা লেটার স্পেল বলতে আমাদের উচ্চারণ, এই যে স্পেল কিভাবে করব, প্রত্যেকটা লেটার উচ্চারণ করে আলাদাভাবে। যারা নেটিভ স্পিকার, যারা ধরে নাও যে ইয়া থেকে আমেরিকান থেকে, ঠিক আছে, আমাদের দেশে যেমন ওরা আসে, ওরা কিন্তু আমাদের ভাষাটা না জানার কারণে ওরা আমাদের মতো কথা বলতে পারে না, কারণ ওরা ক নাই ওদের দেশে, ওদের দেশে খ আছে। যেমন ওরা বলে ক্যান্সেল, ক্যাম, কিং, এরকম। আমাদের দেশে এমনি তারা আছে বলে, যখন বাংলা বলে একটু শিখে দিতে কষ্ট করে, ওর কাকু বলতে পারে না, বলে কাকু খোলা কত করে, মানে ও আবার কাকু কলা কত করে বলতে পারে না। ওখানে ওই দেশে ক নাই, ও দেশে আছে খ। এখন ও বলছে, মনে করে যে একটা দোকানে গেছে, কলার দোকানে, বলছে কাকু খোলা কত করে, কলা কত করে মানে কলা কত করে কলা। তাহলে ওই দেশে আমরা যখন ওই দেশ থেকে যখন আমাদের দেশে আসে, ওরা বলে কলাটা বলে খলা, কতকে বলে খচ, কতকে বলে খচ, করেকে বলে খড়ে। তাহলে আমরা যখন ওই দেশে কথাগুলো বলতেছে, তখন আমাদের ভাষাটা না জানার কারণে আমাদের কথাগুলো উচ্চারণ করতে পারে না। কিন্তু ইংরেজিতে একটা ইন্টারন্যাশনাল ভাষা, মানে আন্তর্জাতিক ভাষা, প্রত্যেকটা দেশের স্টুডেন্টসরা সবাই শিখতেছে, সেটা গ্রাম থেকে হোক শহর থেকে হোক, সবাই ইংরেজি শিখতেছে। এখন আমাকে যখন কেউ বলবে যে প্লিজ স্পেল ইওর নেম, তখন আমি নামটাকে কিভাবে স্পেল করব? ঠিক আছে, আমরা যখন ইংরেজি বলি আমরা এটাকে বলি কি জানো? এ। এখন থেকে আচ্ছা আমাকে এ থেকে জি পর্যন্ত মানে জেড পর্যন্ত কে আমাকে সঠিক উচ্চারণে একটু বলতে পারো? একটু ট্রাই করো সঠিক উচ্চারণে বলো। তোমরা হচ্ছে সাহসী হয়। আমরা গ্রামে, আমি শোনো আমিও প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে, তোমরা যেমন গ্রামে না আমিও গ্রামে। আমি যখন মনে করো যে যাইতাম না, ওরা আমাকে বিড়াল মনে করতো। কি আমি যখন ঢাকা মনে করো ঢাকা ভাইবা টাইবা দিতে চাই, আমি লোক নিয়ে যাইতাম, ভয় লাগতো। ঠিক আছে, আমি যখন লোক নিয়ে যাই, ওরা আমার আশা, আমি হাঁটার সময় দেখি বাবা এটা কট্টা বিল্ডিং নিয়ে দেখেছি, এরকম করে যাই, কো বাবা এটা কি সুন্দর ঢক করছে রে, এরকম করে করলাম না। আমার বোকার একদিন কি হয়েছে, শয়তানের ঘর টাকা মারি দিছে, মানি ব্যাগটা ব্যাগে নিচ্ছে, কষ্ট যে কষ্ট হয়েছে, বাড়ির বাজেট কমটা ছিল, টাকা নিচ্ছে, বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল। তাহলে এই শয়তানের ঘর বোকার আমার বিড়াল বানাইছে টাকা দিয়ে। তাহলে আমি এখন যে গ্রাম থেকে, দেখো আমি যেখানে যাই আমি কখনো কাউকে বুঝতে দেই না যে আমি গ্রাম থেকে। আমি যখন কোথাও দাঁড়াই, যেমন আমি রংপুরে গেলাম পুরোগ্রামে, ওরা সবাই একবারে এমপি থেকে শুরু করে সবাই, আমি যদি ওইখানে যে কাপাকাপি করি হবে, আমি একবারে প্রত্যন্ত, তোমাদের এই তো রাস্তা পাকা আর আমাদের ভাঙা ভাঙি রাস্তা, মোটরসাইকেল কানেকশন করে বলে ব্যাংক দেয়, সেইগুলো রাস্তা দিয়ে আমরা আসি। তাহলে আমি যদি এই জায়গায় পারি উনি পড়ে ক্লাসে আমার বসে থাকে, বুঝতে পারছো? তাহলে আমি যদি ওই লোকগুলোর সামনে একটু কাপাকাপি করি, ওরা আমাকে দাম দেবে? আমি 12 দিন পড়াই, 1000 টাকা করে মাস নেই, কোনো মাসে 10টা ক্লাস দেই। আমি যদি বলি আজকে যাবো না, অসুস্থ অসুস্থ যাই না, চিন্তা করছো বিষয়টা? আমাকে আমি কেন কিসের জন্য দেয়? আমি তো তোমাদের মতো গ্রাম থেকে, আমি সাহস করছি বিদায় আজকে আমি এই জায়গায়। আমি মাসিক মনে করো, আমি বড় কথা বলতেছি না, আমি মাসিক ইনকাম মনে করো মিনিমাম 70,000 টাকা ইনকাম করি। এমন হইতে পারে এই বছরে আমি 1.5 লাখ ইনকাম করব। তোমাদেরকে সবাই বলতেছে কিসের কারণে জানো? আমার চেহারা দেখি না, তো শাড়ির তো শার্ট ভালো না, চকচকা শার্ট, বাচ্চা কোনার দেই, আমার শার্ট দেখে দিছে? আমার এই ভূতের চেহারা দেখে দিছে? না,
আমার দেশে স্কিলস দেখে যখন দেখে আমি সাহসী, আমি একটু ইয়া করে পড়াইতে পারি, এই যে তখন ওরা আমাকে দিছে লাগাও গা, পড়াও গা। ঠিক আছে, সাহস হতে হবে, সাহস করে বলো। বলো। ওকে, ওর জন্য একটা তালি দাও সবাই মিলে। থ্যাংক ইউ। যাক, ধন্যবাদ। খুশি হইলাম যে সাহস করে অ্যাটলিস্ট দাঁড়াইছি। থ্যাংক ইউ। তাহলে দেখো, সাহস করে দাঁড়াইতে হবে, ভুল করলেই আমরা শিখবো। আচ্ছা সবাই আমরা একটু উচ্চারণটা ঠিক করি। শোনো, আমাকে যদি বলে আমার নাম দুলাল, আমাকে কোন একজন বিরাশি বললো যে প্লিজ স্পেল ইওর নেম, আমি বললাম DULAL, এখন মিলিয়ে নাও, আমার নামটাও ও ধরতে পারবে না, কারণ ওরা অ্যালফাবেট ওইভাবে পড়ে না, বাচ্চারা আলাদাভাবে পড়ে। তাই বলো এই